الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم النواس بن سمعان رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم قال البر حسن الخلق والإثم ما هاك في نفسك وكرهت أن يطلع عليه الناس রাহ বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের দিনী ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, পরস্পরে ভালো আচরণ। সদাচরণ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। দাঁড়িপাল্লা আছে। আল্লাহ তাআলা এই কথা নিজে বলে। পাপ নেকি দুটাই থাকবে, ওজন হবে। ইহুদিদের কোনো নেকি নেই, কাজেই তাদের পাপ নেকি ওজন হবে না। খ্রিস্টানদের কোনো নেকি নেই, যার কারণে তাদের পাপ নেকি ওজন হবে না। অমুসলিম হিন্দুদের কোনো নেকি নেই, যার কারণে তাদের পাপ নেকি ওজন হবে না। যারা আকীদাই বিশ্বাসে মার খেয়ে গেছে, যেমন শিয়া, যেমন কাদিয়ানী, এরকম যারা ভুল বুঝেছে নবীকে, তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। ওজনের জন্য পাপ নেকি লাগবে। বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে, সেটা হলো ভালো আচরণের নেকি। মানুষের পাপ নেকি ওজন হবে, এ মর্মে একটা আয়াত বলি। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়, আরামদায়ক হবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি, নারুন হামিয়া, তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনকে বোঝায়। অন্য সময়ে বিস্তারিত বিবরণ হবে। আজকের জন্য অত্র আয়াতে আমরা এই কথা বললাম যে আল্লাহ তাআলা বলেছেন মানুষের পাপ নেকি ওজন হবে। তাতে বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর
সবচেয়ে যেটা ভারী নেকি হিসাবে পাল্লায় উঠবে সেটা হলো সদাচরণের নেকি, ভালো আচরণের নেকি। হাদিস পড়ি আগে, তারপর আমরা স্পষ্ট করব ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইযাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি আফকালা শাইইন। ওটা তো সবাই বুঝবেন না যারা মাদ্রাসা গানে পড়েছেন, মানে ইসিম তাবজিল ব্যবহার করা আছে। সবচেয়ে ভারী, হাজারো গুণ ভারী, লক্ষ গুণ ভারী। সবচেয়ে যেটা ভারী নেকি হিসাবে আপনার নেকির পাল্লায় চাপিয়ে দেওয়া হবে সেটা হলো সদাচরণের নেকি। অবাক যে সদাচরণে নেকি হয় এবং সবচেয়ে ভারী নেকি হয়। সদাচরণ কি জিনিস? লোকে বলে ছেলেটার স্বভাব খুব ভালো, লোকে বলে ছেলেটার চালচলন খুব ভালো, লোকে বলে ছেলেটার আচার ব্যবহার ভালো। এই যে সদাচার। লোকে বলে, আর বলেন না ওই ছেলে খুব খারাপ, বদের গোড়া, ওর খালি অন্যায় করে বেড়ায়, ওর কথা বলিও না তো, ওর কথা আমি শুনতেই পারি না। এই যে খারাপ আচরণ, বোঝা গেল না? আর একটু বাস্তব বলি, আপনি চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের যে কোনো জেলার অটোতে বসে আছেন, অটো বুঝেন তো, আপনি যাবেন কোনো জায়গা, তো এখন আপনি বসে আছেন, আমিও উঠতে গেছি, উঠেছি কিন্তু আমি বসিনি, ছেলেটা টান দিয়েছে, তা আমি ধাক্কা খেয়ে আপনার মুখের ওপরে পড়ে গেছি। তখন আপনি বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। আর নয় আপনি বলছেন চোখ নাই, গাড়িতে একটু দেখে ওঠেন না, চোখ নাই, হিসাব করেন না, কপালে চোখ নাই, আপনি দু কথা বলে নিলেন, এটাও আচরণ, আগেরটাও আচরণ। আপনি বলেন কোনটা ভালো আচরণ? আগেরটা ভালো আচরণ। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত বলেন তো কি? সদ আচরণ, ভালো আচরণ, ভালো চাল চলন, কথা ও কর্ম ভালো। হজের নেকি অনেক বড়। আল্লাহ নবী বলেছেন, কারো যদি হজ কবুল হয়ে যায় তাহলে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। তো হজের নেকি অনেক নেকি হলো, কিন্তু নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি নয়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে এত দামি ইবাদত পৃথিবীতে নেই। এরপরেও ওর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণ কি জিনিস? সদাচরণ হলো ভালো কথা, ভালো কর্ম, যার উপরে মানুষ টিকতে পারে না, টিকাই কঠিন কঠিন। সদাচরণের উপরে টিকাই কঠিন। সলাৎ পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত। সলাৎ নেই যার, নামাজ, সলাৎ নেই যার, কোনো ইবাদত নেই তার। সলাৎ না থাকলে সব ইবাদত কেটে দেওয়া হবে, সদাচরণেরটা কেটে দেওয়া হবে। ওই এক আজীব ইবাদত। অজু করে সলাৎ আদায় করতে হয়, পানি নেই তো তায়াম্মুম করে পড়ো, তাহলে মাটি নেই তো অজু তায়াম্মুম ছাড়াই পড়ো। কেবলার দিকে মুখ করে সলাৎ আদায় করতে, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে সলাৎ আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে পড়ো। বসে থাকা যায় না তো শুয়ে পড়ো। পরিষ্কার কাপড় পরে সলাৎ আদায় করতে হলে, পরিষ্কার নেই, অপরিষ্কার কাপড়েই পড়ো। বলে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, বলে এমনি পড়ো। সালাত মাপ নাই।
পৃথিবীতে এবাদতের জগতে এত কঠিন কড়া শক্ত এবাদত পৃথিবীতে নেই। সবটারে আপোষ আছে। দেখবেন হজ দামি এবাদত, বড় এবাদত। আচ্ছা এবছর যাব না, সামনে বছর যাব, এ তো হলো, যান, ঠিক আছে, সমস্যা নেই। জাকাত, এবার জাকাত আমি 20 দিন আগে দিয়ে দেব, এবার জাকাত আমি নিয়ে 15-20 দিন পরে দিব, দেন, এই যে ছাড় আছে। সিয়াম, রোজা, আমি এখন অসুস্থ, থাক, এখন আমি ভালো হবো তখন পড়বো, করব, এই যে নিন, ছাড় আছে। আপনি সলাতে আসেন, আল্লাহর কসম কোনো পথই নাই যে পথ দিয়ে আপনি রেহাই পেতে পারেন। যতক্ষণ পর্যন্ত আপনার বিবেক আছে, জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করতে হবে। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে আছেন, সময় পার হয়ে যাচ্ছে, এইভাবেই পড়তে হবে। এরপরেও সলাতের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণ কি জিনিস? চলেন কোরআন ও হাদিস থেকে কিছু সদাচরণের কথা বলি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রতিপক্ষের সাথে ভালো আচরণ করুন, ও যা করেছে তার চেয়ে সুন্দর করুন। আপনি উত্তর দিবেন আহসান, ও যা বলেছে তার চেয়ে অনেক ভালো। দল সংগঠন করলে এটাতে টিকা যায় না। মধ্যখানে একটা কথা বলি, জরুরি কোনো কাজ থাকলেও উঠে যাওয়ার চেষ্টা করবেন না। আমি আপনার জন্যই এসেছি, আপনি আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না। আর খুব কষ্ট করে আপনাকে ডেকে নিয়ে আসা হয়েছে, যদিচ আপনার ভালোবাসা আমার সাথে অনেক, তারপরেও। আর এখন মোবাইল ব্যবহার করবেন না, আমার কথাগুলি ধরার জন্য মোবাইল ব্যবহার করবেন। এমনিতে একজন বন্ধু রিং দিল, হাইকোর্টও নেই, জজ কোর্টও নেই, আপনি কথা বলার জন্য, শোনার জন্য চলে গেলেন। জি না, আপনাকে আমি আগে থেকে ভালোবাসি, এ কথাই ঠিক। আমার বক্তব্যের মাঝে কোনো কথা চলে না, এটাও ঠিক। আপনি মূল্যায়ন করবেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ। তাহলে আপনি যদি মানুষের সাথে কথা বলার সময় ও যা বলেছে তার চেয়ে ভালোটা বলেন, ও কিছু কড়া করে বলেছে, তখন আপনি কি করবেন? শক্ত করে বলেছে, তখন আপনি কি করবেন? নরম করে বলবেন। বোঝা গেল না? আপনি ওর চেয়ে ভালো উত্তর দিবেন, তাহলে আপনার মাঝে তার মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কথা। প্রতিপক্ষ যা বলেছে, আজকে গরম হয়ে বলেছে, আপনি খুব ঠান্ডা হয়ে বলেছেন, পরের দিন খুব গরম হয়ে বলেছেন, আপনি খুব ঠান্ডা হয়ে বলেছেন। কয়েকদিন পরে লোকটা বলছে, মনে মনে ভাবছে, লোকটা কোনো সময় আমার সাথে মুখামুখি গরম হলো না, লোকটার ব্যবহার ভালো। এটা ওর অন্তরে বারবার কি হবে? ধাক্কা খাবে। এক সময় আপনার সাথে তার বন্ধুত্ব গড়ে যাবে। আমি বাংলাদেশের যে কোনো জেলাতে গেলে 2-4 জন 5 জন 10 জন আমার কাছে হাত ধরে ক্ষমা চাই। তার মানে ওকে যখন শক্ত বক্তব্য খুব খারাপ লেগেছে, তখন মন ভরে আমাকে গালি দিয়েছে। মন ভরে গালি দেওয়ার পরেও দেখেছে যে না, কথা তো ফাঁক রেখে বলে না। আমার জীবনে তো আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্যই বলিনি 90 সাল থেকে না আজ পর্যন্ত। 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন কেসটা কাহিনী বলিনি। 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন দল মাঝাব নিয়ে কথা বলিনি। 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি নাকি সরকার নিয়ে কথা বলিনি, ও পাতাই পড়ি না। 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি জাতির কাছে পথ খরচ পাথেও চাইনি।
এ যদি প্রমাণ করতে পারে যে 90 সাল থেকে না আজ পর্যন্ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার কাছে একদিন বক্তব্যতে আসার জন্য পথ খরচ পাথর হয়ে চেয়েছিল, আমি সেদিন থেকে আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না। এ তো শতদিনের কথা। যে কোনো বক্তব্য চালু করলে এ কথা ভেসে আসবে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আপনি যখন মানুষের সাথে তর্কে লিপ্ত হবেন, কথা প্রসঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, আপনি ওজা বলেছে তার চেয়ে সুন্দরটা বলবেন। মুখামুখি আগে ছিল স্বাভাবিক, আর এবার হলো মুখামুখি। কোনো কারণে মুখামুখি হতে হয়েছে, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কিন্তু আপনি ওর চেয়ে আগে বাড়বেন না। এটা আল্লাহর আদেশ। ওজা বলেছে আপনি মুখামুখি হন, কিন্তু আপনারটা কেমন হবে? ওর চেয়ে নরম হবে। এটা আল্লাহর আদেশ। এর নাম সদাচরণ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম আচরণের হয়েছে। এটাই আল্লাহর বড় দয়া আপনার উপরে। তার মানে নরম আচরণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বড় দয়া, নরম আচরণ। এখন আল্লাহ নিজেই বলছেন, মোহাম্মদ আপনি যে নরম আচরণের মানুষ, এই নরম আচরণটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর একটা বড় দয়া। কথা বুঝতে পারলেন না? এবার পর বাক্য আল্লাহ বলছেন, শোনেন, লাউ কুনতা ফাদ্দান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। আপনার স্বভাবটা যদি কর্কশ হতো, আপনার স্বভাবটা যদি উশৃঙ্খলতামূলক হতো, আপনি বেপরোয়া কথা বলেন, বেহিসাব কথা বলেন, বেপরোয়া চলেন, এরকম যদি হতো আপনার স্বভাব, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। এরপরে বলছেন, শোনেন, স্বভাব কাকে বলে শোনেন। এক, ফাফু আনহুম, মানুষকে শুধু মাফ করবেন, ভুল করেছে মাফ করবেন, প্রতিশোধ নিতে যাবেন না। দলীয় দাপট দেখিয়ে আপনি জান্নাত কিনার আশা করেন না, ভুল হিসাব। তাহাজ্জুদ পড়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে হাজারো বার হজ করে আপনি জান্নাত কিনার হিসাব করবেন না, ভুল হিসাব। ওটা হবে না, ওই পথ বন্ধ। প্রথম কথা আপনি শোনেন, সদাচরণ কি জিনিস। আপনি মানুষকে মাফ করেন, আপনি আদেশ, এটা আল্লাহর আদেশ, মাফ করুন, মানুষকে মাফ করুন, মানুষকে মাফ করুন। এক। দুই, ওয়াস্তাগফির লাহুম, ও আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, সে পাপের জন্য আমাকে বলেন, আল্লাহ ও না বুঝে আমাকে গালি দিয়েছে, তাকে ক্ষমা করে দাও। আল্লাহ ও না বুঝে আমাকে গালি দিয়েছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এখন আপনাদের লেনদেনে কোনো মানুষ আপনার অনেক ক্ষতি করেছে, আপনাকে গালি দিয়েছে, আপনি কি এখন বলতে পারবেন আল্লাহকে মাফ করো, আল্লাহকে মাফ করো, আল্লাহকে মাফ করো? এভাবে বলতে পারবেন? আপনার মনটা চাইবে থাম না, দেশে ফিরলে তোকে দেখবো, এই পারলে এই করব, তোর এই করব, সেই করব, আর মানে ক্ষমতা যা আছে তা প্রয়োগ করার চেষ্টা করবেন। সদাচরণ তার সম্পূর্ণই উল্টা। আমি মানুষ, আমার ভুল ত্রুটি তো থাকবেই, আমি চেষ্টা করি মানুষ আমার সাথে অন্যায় আচরণ করলে উত্তর না দিয়ে, যদি খুব গালিগুলোজ করে আমাকে দিয়ে বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, গালি মনে হয় শেষ হয়নি। আর সে এত ভাষা খারাপ করে বলে, তাই হিসাব নেই। আবার দেখবো যে 2 বছর 5 বছর পরে ওই এলাকাতে যখন গেছি তখন ক্ষমা চাই, ঠিক আছে, ও ক্ষমা করলো। আর কালকে আপনি কি আচরণ করেছেন, এটা আমি আজকে বিবেচনা করব, এটা আমার মাথায় আমি কোনোদিন হিসাবে নিয়ে আসিনি। আপনি যা বলেছেন বলেছেন, ও পর্যন্ত শেষ, আপনার কথা আমি বিবেচনায় নিয়ে আসি না। তো 2 নম্বরে শোনেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাচরণ, মাফ করেন আর ক্ষমা করেন, ক্ষমা চান। আপনার সাথে অন্যায় আচরণ করেছে, আল্লাহর কাছে ক্ষমা চান। পরের যেগুলো আলোচনা, আরো 2টা কথা, সেগুলো আমাদের জন্য। সেটা হলে আর একটা কথা শোনেন,
ওয়াশাবিরহুম ফিল আমর, কাজ করলে পরামর্শ করে করবেন। এটা আল্লাহ কাকে বলছেন? আমাদের নবীকে বলছেন, মানে সবাইকে বলছেন। সবাইকে আমাদেরকে বলছেন আল্লাহ যে কাজ করলে কি করে করবেন? পরামর্শ করে করবেন। স্ত্রীর সাথেও পরামর্শ করিয়েন, স্ত্রীকে অত বোকা মনে করিয়েন না, সবসময় এড়িয়ে চলিয়েন না। পরামর্শ দেখবেন। এ দেখেন, খাদিজা খাসিত আলা নাফসি, আমার যে কি হয় আমি মরেই যাই না কি খাদিজা, আমি না গাড়ে হিরাতে বসেছিলাম, হঠাৎ একজন বিশাল আকৃতির কে আসলো, এসে আমাকে চেপে ধরলো, ধরে বলছে পড়েন। বলছে আমি তো পড়তে জানি না। পড়েন। আমি তো পড়তে জানি না। পড়েন। ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তখন স্ত্রী বলছেন, আরে না না, চিন্তা করেন না, খাল্লা কখনো নাই, অসম্ভব, আপনি মরবেন কেন, আপনার কিছুই হবে না, কিছুই হবে না। তোর এক নাম্বার কি, কিছুই হবে না এই জন্য যে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান। কিছুই হবে না এই জন্য যে আপনি অসহায় মানুষকে সহযোগিতা করেন। তিন চারটা কারণ বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য আপনার কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, অতিরিক্ত চলেন আমার চাচার কাছ থেকে ঘুরে আসি। এবার চাচার কাছ থেকে সান্ত্বনা দেওয়ার পরে আবার নিয়ে যাচ্ছেন চাচার কাছে। চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে কি বলে এগুলো, বলো তো বাবা কি ঘটনা। যে আমি গাড়ি হিরাতে বসেছিলাম, এই 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 ও, ও তো জিবরাইল, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। দ্বিতীয় বাক্য হলো এটা, ও, ও তো জিবরাইল, ও তোমাকে তো এলাকার লোক বের করে দিবে, এটা দ্বিতীয় বাক্য। তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন, আওয়া মুখরিজিয়া, আমার এলাকার লোক আমাকে বের করে দিবে? আরে আমার চাচা চাচি আমাকে জীবন দিয়ে বেশি ভালোবাসে, ওদের জীবনের যত দাম আমার ওদের কাছে তার চেয়ে লক্ষ গুণ বেশি দাম। ওরা আমাকে এত ভালোবাসে, আমাকে বের করে দিবে মানে ওনার কথাটা আল্লাহ রাসূল মানতে চাইলেন না। বের করে দিবে এই কথাটা মানতে চাইলেন না। তখন আবার বলছেন, আরে শোনো শোনো, যার কাছে জীবনে জিবরাইল এসেছে সমাজের লোক তাকে বের করে দিয়েছে, তোমাকেও দিবে। এবার কথা স্পষ্ট হয়েছে। তবে আমি যদি বেঁচে থাকি ওই সময়তে তোমার সহযোগিতা করবো। হাদিস বুখারী মুসলিম, এই অংশের শেষ, মানে পরামর্শ একটু দেখাচ্ছিলাম বুখারী মুসলিম। উম্মু সালমা, উম্মু সালমা, কি করা যায় বলো তো? হুদাইবিয়ার যুদ্ধ থেকে তো ফিরে যেতে হবে, আবু বকর ওমর কেউ যে মানে না। তো এখানে আল্লাহ তোমাকে কুরবানি করতে বলছে, এখন কি করি, কেউ তো কুরবানি করতে চায় না। তো মুসালমা বলছেন, অত চিন্তা করছেন কেন, আপনি যে নিজেরটা জবাই করে দেন, তাহলে দেখবেন সবাই ধীরে ধীরে করছে। এগুলো পরামর্শ কে দিচ্ছে? স্ত্রী। আমি মনে হয় আপনাকে বুঝাতে পারিনি। ওটাও বুখারী মুসলিমের হাদিস, এটাও বুখারী মুসলিমের হাদিস। স্ত্রীকে অত বোকা মানুষ মনে করিয়েন না। সব টাকা পয়সার হিসাব না দিলেও তার সাথে পরামর্শ করে সংসার করবেন, ভালো হবে। ভিক্ষা করিয়েন না। আর স্ত্রীর সাথে মোবাইল অত মুখামুখি কথা বলিয়েন না, না হলে 5 মিনিটের মধ্যে তালাক হয়ে যাবে। তালাক হয়ে যাবে, 2-3টা ছেলে মেয়ে আছে, তখন আর পথ বুদ্ধি পাবেন না, এটা বেকায়দায় পড়ে যাবে। স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলিয়েন না, অনেক ঝামেলা নেমে আসবে। বাপ মায়ের সাথে যতই শত্রুতা থাকে ওদের নামে খুলবেন। টাকা বেশি হয়ে গেলে অ্যাকাউন্টে শয়তান তাকে বোকা বানাবে। শয়তান তখন তাকে বলবে, তুই কিন্তু আসি নাকি, দিন রাত খালি শাশুড়ির কাজ করিস, তোর স্বামী তোকে খালি বলে মাকে দেখবি, মাকে দেখবি, আমাকে দেখবি, তুই কিন্তু আসি নাকি, যা চলে যা। তখন ও দেখে যে তোর অ্যাকাউন্টে টাকা ভালোই আছে, তখন ও হাঁটবে। চাঁপা নমজের ভাষাতে আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে 2 চোখ হয়ে যাবে। খবরদার নয়, স্ত্রীকে ভালোবাসবেন, ওটা ভিন্ন, ওটা হলো প্রেম প্রীতি ভালোবাসা। আর বাপ মা হলো শ্রদ্ধা। যতই খারাপ হোক ওর ভালোবাসার নাম কি? শ্রদ্ধা। আর এর ভালোবাসার নাম কি? প্রেম প্রীতি। দুই জিনিস। ওটা কোনো সময় নিচে নামবে না, শ্রদ্ধাটা কোনো সময়
নিচে নামবে না। আমি নিচে নামিয়েছি, এটা আমার বোকামি। আমি আমার বাপ মায়ের সাথে শ্রদ্ধাতে আমি নিচে নামিয়েছি, এটা আমার বোকামি। আমি মাটির উপরে দেখেছি সবচেয়ে খারাপ মানুষ আমার মা, আর বাস্তবও তার মা খারাপ। কি করে? ওর মা খালি ওর বউকে গালি দেয়, হয় উল্টা। কিন্তু বুঝতে হবে যে মানুষের বয়স যত বেশি হবে তত মানুষের বুদ্ধি কমে যাবে। আর মায়েরা সাধারণত যেই ছেলে পেলে টাকা পয়সা বেশি দেয় তাকে ভালোবাসে না। কেন? চাহিদা মতো টাকা দেয় না, দিতে দেরি করে। আর যে বেকার ছেলেটা আছে ওকে বেশি ভালোবাসে, আর ওই বোনের ছেলে মেয়েকে বেশি ভালোবাসে। আপনি 10,000 টাকা দিয়েছেন, পরের দিন খোঁজ নেন, আপনার ওই বোনকে টাকাটা দিয়ে দিয়েছে, আপনার মার কাছে নেই। তো যা করে সবই উল্টা, যা করে সবই উল্টা। তখন আপনি মনে করেন যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ কে? মা। তখন আপনি তার সাথে আর চলতেও পারেন না, তাকে আর টাকা পয়সা দিতেও পারেন না, খালি মন খারাপ হয়। খুব সাবধান, খুব সাবধান, যা হবে হবে। মার সাথে কথা বেশি বলে বাঁচতে রাজি নয়। আমার আব্বা আমাকে বলেছিলেন, বেটা পাঞ্জাবিটা ভারী লাগছে। আমার আব্বার একটা কথা আমি হিসাব করিনি, তো আমার এখন পর্যন্ত মরা পর্যন্ত আমি শান্তি পাবো না, ঘুম হয় না। পাঞ্জাবি কি আর ভারী হয়? আমি বলেছিলাম, আব্বু পাঞ্জি কি, বাপু পাঞ্জাবি কি ভারী হয়? তার মানে ওই তার বয়সের এই পাঞ্জাবিটা কি লাগছে তাকে? ভারী লাগছে। আমি আলহামদুলিল্লাহ কালকে কাপড়, একটা চিকন কাপড় কিনে পাঞ্জাবি করে দিতে পারতাম, ওটা আমি করিনি। আমি ওই কথাটার ফিরিয়ে পাচ্ছি না, ওই সুযোগটার আমি ফিরিয়ে পাইনি। কোনো পথ নাই ফিরিয়ে পাওয়ার, কোনো পথ নেই। কথা বুঝতে পারলেন না মনে হয়। আমার আব্বা বলতে চেয়েছিলেন যে বেটা পাঞ্জাবিটা ভারী লাগছে, তার মানে আমাকে বলতে চাইলেন যে একটা চিকন কাপড়ের, পাতলা কাপড়ের পাঞ্জাবি করো। তো আমি ওই কথার দাম দিতে পারিনি, যে পাঞ্জাবি কি আর ভারী হয়? ভুল করবেন না। তারপরে বললেন, আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কাজের সিদ্ধান্ত নেবেন তখন আল্লাহর উপরে ভরসা করবেন। কাজ করবেন আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করে কাজ করছি, এরই নাম আল্লাহ ভরসা। বাসা থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো কাজ করবেন, ছোট বড়, ব্যবসা বাণিজ্য, দোকান, যেটাই করবেন ভরসা আল্লাহর উপরে করে করবেন। কথা এখানে শেষ করলাম। সদাচরণে, সদাচরণের বাস্তবতা। সদাচরণে আল্লাহ তাআলা বলছেন, ওরা জান্নাতে যাবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে, আর যারা মানুষকে মাফ করতে পারে, আর যারা রাগকে দমন করতে পারে, এরা জান্নাতে যাবে। আমি মানুষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারি, তার নাম শক্তি নয়। আল্লাহ নবী বলছেন, যে রাগকে দমন করতে পারে সে হলো সবচেয়ে শক্তিশালী। রাগ দিয়ে কোনো কাজ নিলে ভুল হবে। রাগ করে যদি বউয়ের সাথে খেপে তার কথা বলেন তাহলে তালাক হয়ে যাবে। মানুষের সাথে যদি রাগ করে কথা বলেন পরে ভুল ধরা পড়বে, তখন ক্ষমা চাইতে হবে। তাহলে সদাচরণের 1 নম্বর দিক সবসময় দানের কাছে থাকতে হবে। 2 নম্বর দিক হলো মানুষকে কি করতে হবে? ক্ষমা করতে হবে, মাফ করতে হবে। আর 3 নম্বর হলো রাগ দিয়ে কোনো কাজ করতে হবে না। খুব জীবনে হিসাব করে বিবেচনা করে কাজ করতে হবে। এবার চলেন হাদিস। একজন সাহাবী বলছেন, মোজাইনা বংশের যে সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মা খাইরু মাউতিয়াল ইনসান, আল্লাহ তো মানুষকে অনেক কল্যাণ দিয়েছেন, অনুগ্রহ করেছেন। 2 হাত অনুগ্রহ, এইটা কি দিয়ে বুঝবেন? যারা 1 হাত নাই তাকে বলেন। 2 পা আল্লাহর একটা দয়া, এটা কি দিয়ে বুঝবেন? যার 1 পা নাই তাকে বলেন। তো আল্লাহ তো অনেক নিয়ামত মানুষকে দিয়েছেন, তো সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রসুল বললেন, সবচেয়ে উত্তম হলো সদাচরণ। আল্লাহ রসুল উত্তরে কি বললেন? সদাচরণ। যে
তোমরা একটা খোঁজ নাও, দুই একটা ছেলে ওরা বাইরে গেল, তো জরুরি কারণে যেতে পারে, ফিরে আসছে। আপনাদেরকে আমি আবারও বলছি, কোনো জরুরি কারণ দেখিয়ে, কাজকর্ম দেখিয়ে, ব্যস্ততা দেখিয়ে উঠে যাবেন না। আমি তাড়াতাড়ি আমার আলোচনার শেষে চলে আসব। এক একটা বাক্যকে মনে করবেন 1,000,000,000 টাকা মূল্য, তাহলে আপনি একে হিসাব করতে পারবেন এই কথার দাম আছে। আমি ইউসুফ জুলেখার কাহিনী বলিনি, খুব হিসাব করবেন। তো বলেন তো দেখি, আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে উত্তম কোনটা? সদাচার। নওয়াস ইবনে সামান আনসারী বলছেন যে আমি আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এটা জিজ্ঞাসা। মাল বিররু ওয়াল ইসম, বলেন তো জিজ্ঞাসাটা কি? আল্লাহ নবী বলেন তো পাপ কাকে বলে আর নেকি কাকে বলে? এটা জিজ্ঞাসা। কে? একজন সাহাবী করছেন। কাকে? আল্লাহর নবীকে। কথা যেন বুঝবেন, তাহলে ধরা পড়বে। পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রসুল বলছেন আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। ওই আল্লাহ রসুল বলবেন নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো হজ, নেকি হলো রমজান মাসে ওমরা করা। টাকা পয়সা খরচ করে মানুষ ওমরা করতে চলে যাচ্ছে না? যেমন ওরা আহাল পরিবার নিয়ে কত ব্যয়বহুল পয়সা খরচ করে মানুষ সালালা চলে আসছে, যেখানে সেখানে বসছে, খাচ্ছে, হোটেল ভাড়া দিচ্ছে, তো 2-1 পয়সা খরচ নাই। মানুষ ওইভাবে যখন টাকা পয়সা হচ্ছে তখন কোথায় চলে যাচ্ছে? রমজান মাসে উমরাই চলে যাচ্ছে। ঠেলে ঠেল মানে না মানুষের। তো আল্লাহ রসুল বলবেন যে উমরা, আল্লাহ রসুল বলবেন যে হজ, আল্লাহ রসুল বলবেন তাসবিহ তাহলিল জিকির আজকার। কিন্তু সব বাদ দিয়ে উত্তরটা কি দিলেন? সদাচার। জিজ্ঞাসা হলো নেকি কি জিনিস, উত্তর হলো সদাচরণ। বুঝতে পেরেছি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বললেন আর রাহিমু শুহরাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। সদাচরণ মানে নম্রতা। সদাচরণ শব্দটা রহমান থেকে বের হয়ে এসেছে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। হাদিস বুখারী মুসলিম। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ নিজে বলছেন এই কথা। আচ্ছা আব্দুর রাজাক সাহেব, বহু মানুষ তো মানুষকে অন্যায় করে খেতে পাচ্ছে। একবারে টাকা পয়সা জুলুম করে, আমি 6 মাস কাজ করেছিলাম, আমাকে বলছে এই যা তোকে 1 পয়সা দিব না, বাররা চলে যা, তুই কাবা ঘরে গিয়ে আমার নামে বদদুয়া করে দে। তো ওরা তো দিন দিন ধনী হচ্ছে। আপনি মনে রাখবেন যে পৃথিবীর বড় বড় অপরাধীদের অনেক টাকা, পৃথিবীর বড় বড় অপরাধীদের অনেক টাকা, ওরা পৃথিবী ভোগ করছে, ওদের উপরে আল্লাহর দয়া নেই, এ কথাই ঠিক। ওরা কি করছে? পৃথিবী ভোগ করছে, ওদের উপরে আল্লাহর দয়া নেই। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূলের কাছে দেখা করতে গেলাম, দেখি একটা কালো গোলাম পাহারাদার। আমি বললাম এই যাও বলো তো ওমর এসেছে। ফিরে এসে বলছেন যে আমি বলেছি আল্লাহ নবী কিছু বলেননি। আবার যাও, গিয়ে বলছে ওমর বাহিরে, কিছু বললেন না। কি খবর বলো? আমি বলেছি আপনার কথা, কিন্তু আল্লাহ রাসূল কিছু বলেননি। আবার যাও। উমর দাঁড়িয়ে আছেন বাহিরে, অনুমতি ছাড়া ভেতরে যাওয়া যাবে না। বুঝা গেল না কথা? উমর বাহিরে দাঁড়িয়ে আছেন, যাকে দেখে শয়তান ভয় পায়। এখন ভিতরে এসে বলছে, আসতেই আল্লাহ রাসূল উঠছেন, তখন গায়ে সব ওই খাটের দড়ির খাট, সুতুলির খাট, বুঝেন কি না, কোনো মানে কাঁথা কিছু দেওয়া নাই, চাদর টাদর কিছু দেওয়া নাই, তো সব দাগ লেগে গেছে।
দাগগুলো দেখা যাচ্ছে। তখন ওমর বলছেন যে আপনি তো একটু আল্লাহকে বললেই হয়, আপনার এই অবস্থা, একটু ভালো একটা বিছানার ব্যবস্থা তো করতে পারেন। তখন বলছেন ওমর, পৃথিবী ইহুদি খ্রিস্টানদের জন্য, ইমানদারদের জন্য নয়। তাহলে ইহুদি খ্রিস্টান ক্ষমতাশীল আগে থেকেই, ইরান ক্ষমতাশীল পৃথিবীর হাজার হাজার বছর আগে থেকে। তখন এই কথা বললেন, তাহলে কি তাদের উপরে আল্লাহ নেই? হ্যাঁ, আল্লাহর দয়া তাদের উপরে নেই, এ কথাই ঠিক। তারা পৃথিবীতে ভোগ করে মাত্র। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রাহিমা মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ এরকম একটা রূপরেখা, আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে। এদিকে বুঝেন, মান অসালানি অসালাহুল্লাহ, ওমান কাতানি কাতাহুল্লাহ। আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস সব বুখারী মুসলিম, বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারিকুতনি, প্রায় সব হাদিস গ্রন্থে পাবেন। আমার হাদিসটা বুঝেন তো, সদাচরণের মুখ আছে মনে হচ্ছে, কথা বলছে সদাচরণ। সদাচরণ বলছে পৃথিবীর মানুষ শোনো, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। এই কথা কি বোঝা যায়? মানে যার যার সদাচরণ আছে তার প্রতি আল্লাহর দয়া আছে। যার সদাচরণ নেই, সব খালি খিটপিট খিটপিট করে, আর অধীনস্থ লোককে একবারে মানুষই মনে করে না। এই যা, এখানে আসলি কিনা, যা বেরো এখান থেকে, এই তোকে এটা করতে বলেছি করিনি কেন, যা এখান থেকে, তুই কালকে চলে যা, তোকে বাংলাদেশ পাঠিয়ে দেবো, তোকে এদের কাজই লিব না। এইটি কি সদাচরণ? সদাচরণ কিন্তু মানুষ বুঝে, কিন্তু টিকতে পারে না, কুলাতে পারে না, সামলাতে পারে না। অনেকেই বুঝে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমান মুমিন একজন মানুষের মতো। এবার সদাচরণ দেখেন, সারা পৃথিবীর মানুষ যেন একটাই মানুষ, এ কথা আল্লাহ নবী বলছেন। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু, যদি তার চোখ ব্যথা করে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। ইনিস্তাকা রাসহু ইস্তাকা কুল্লহু, যদি তার মাথা ব্যথা করে তো সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। একটা মানুষ যখন বিপদে পড়ে তখন আর একটা মানুষ জানতে পারলে তার বিপদটাকে উদ্ধারের জন্য চেষ্টা করে, তার নাম সদাচরণ। আমার চোখে ব্যথা, তা আমি সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি না? তা আমি যেমন সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি, আমার ব্যথা আর একজন বুঝবে, তার নাম সবাই একজন। বুঝাতে পারিনি, আবার বলবো। আমার মাথায় ব্যথা, তখন আমি সম্পূর্ণ শরীরে কষ্ট পাই না? ওই নিয়ে তো আমি সম্পূর্ণ শরীরে কষ্ট পাই। আল্লাহ রসুল বলছেন যে মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয়, যেমন একজন বিপদে পড়েছে, আরো পাঁচজন আশেপাশে আছে, তারা সবাই তার বিপদে সহযোগিতা করবে তেমন। তার মানে একজন। খুব রাতে চিল্লাচিল্লি, তাড়াতাড়ি করে আসতে হবে। কি খবর ভাইজান, কোনো দুর্ঘটনা নাকি, ছেলের কিছু হয়েছে নাকি? আরে বললেন এই যে হঠাৎ করে ছেলের অবস্থা, কি করবো, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, আমি আমার গাড়িটা নিয়ে আসবো, কি কি করতে পারি বলেন? এর নাম সবাই একজন, এর নাম সদাচরণ। দেখেন আল্লাহ রসুল আবার বলছেন, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মোমেন পুরুষ আর একজন মোমেন পুরুষের সাথে প্রাচীরের মতো, এই দেওয়ালের মতো। এবার দেওয়াল দেখাচ্ছেন, সুমা সাব্বাকা বাইনা আসাবিহি, দেখো দেখো দেখো, ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, তেমন একজন মানুষ আর একজনের সাথে মিলে থাকবে তেমন। এইটা যেমন একজন মানুষ আর একজনের সাথে মিলে থাকবে তেমন। বলতে পারেন
দুই এক সেকেন্ড, যে এইটা মানুষের ভিতরে কমাচ্ছে কোন জিনিস? সেটা হলো গণতন্ত্র। ভাই ভাই হয়, বংশে বংশে হয়, তো ওখান থেকে সূত্রপাত। কেউ কাউকে সহ্যই করে না। বহুদিন বক্তব্যে বলা আছে, দুইজন মেয়ে, দুই বোন একসাথে জন্ম নিয়েছে, দেখতে খুব সুন্দরী, ভদ্র মহিলা, আহ তবে অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন। তো ভিন্ন ভিন্ন, ওরা ভালো, কথাটা অন্যদিকে চলে গেছিল। ওরা খুব ভদ্র নম্র মেয়ে, নিজে খুব আপোষে ভালো চলে। তো একজনের বিবাহ হয়েছে অমুক দলের সাথে, আর একজনের বিবাহ হয়েছে অমুক দলের সাথে। তারা দুই বোন এখন কথা বলে না। তারা দুই বোন এখন কথা বলে। একেবারে বাস্তব, আমি দেখেছি, নিজে বাস্তব দেখেছি। সদাচরণের উপরে টিকে থাকা খুব কঠিন। সদাচরণের উপরে টিকে থাকা খুব কঠিন। এইবার চলেন যাই, সদাচরণে বেশি বেশি জান্নাত পাওয়া যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারে মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ। আল্লাহ নবী বলেন তো, মানুষ কি কাজে বেশি বেশি জান্নাতে যায়? এটা জিজ্ঞাসা। বলেন তো আল্লাহর নবী, কি করলে বেশি বেশি জান্নাতে যাওয়ার সুযোগ হবে? তখন আল্লাহ রসুল বললেন, আত্তাকওয়া ও খলুকুল হাসান, ভালো আচরণে আর পরহেজগারিতায়। এখানে তো তাহাজ্জুদ আসলো না, হজ আসলো না, সালাত আসলো না, সিয়াম আসলো না, আসলো কি? সদাচরণ। সদাচরণের পরে টিকে থাকা খুব কঠিন। ভাই ভাই পারে না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ভাই ভাই ঠাঁই ঠাঁই। কত কি মামলা হয়ে যাচ্ছে জমি জায়গা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে। ছাড় দিতে শিখবেন, ছাড়। বড় ভাই হিসেবে ছাড় দিবেন। আচ্ছা যা হয়েছে হয়েছে, আচ্ছা যা তুই যা করেছিস করিস, যা, আমি টাকা পয়সা দিয়েছি দোকান চালাতে। আর ছাড় দিয়ে চলবেন। ছাড় না দিলে অসুবিধা আছে, টিকতে পারবেন না। আর অনেক সময় ভাই ভাই টিকতে পারে না বাড়ির বউয়ের কারণে, অনেক সমস্যা। আর আমি বউকে পরীক্ষা করতে বলেছি। কিভাবে পরীক্ষা করবেন? একবারে বাংলাদেশি 1,000 টাকার নোট, 10টা টাকা, 10,000 বউয়ের সামনে মাকে দিয়ে দিবেন, আম্মা এই টাকাটা নেন। এবার বউয়ের মুখখান দেখেন কেমন লাগে। সবাই একই রকম হবে তা নয়। অনেক মেয়ে আছে পাল্টা বলবে, আচ্ছা আম্মার একটু খোঁজ নেন না কেন, আম্মার একটু খোঁজ নেন না কেন, আম্মার জামা কাপড় কতদিন থেকে পুরাতন হয়ে গেছে, আপনি আনেন না কেন। এরকমও বউ আছে। ভালোটা অবশ্যই ভালো। চলেন, এই হাদিস আমরা বুঝলাম যে বেশি বেশি জান্নাতে যাওয়ার মাধ্যম হলো সদাচরণ। এইবার বলবো, সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণে। সবচেয়ে দামি জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাব ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি খুব দামি দামি ঘর আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, খুব উন্নত মানের ঘর। এই পর্যন্ত আল্লাহ নবী বলতেই সাহাবীগণ বলছেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? এটা কে বললেন বলেন তো? সাহাবীগণ বললেন। আপনি যেভাবে বলছেন জান্নাতে খুব দামি ঘর, তো বলেন কে পাবে? তখন আল্লাহ রসুল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার স্বভাব নরম সে পাবে, যার সদাচরণ সে পাবে। উত্তর এটা। বললেন যে জান্নাতে খুব দামি জান্নাত আছে, এই খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। থামতেই সাহাবীগণ কি বললেন? এত দামি জান্নাত কারা পাবে? উত্তর হলো, নরম আচরণ যার, সদাচরণ যার, সে পাবে।
এইখানে আর একটা হাদিস বলি, ভুলে যেতে পারি, বারবার খেলে আসছে হাদিসটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহু বেরুকুম বেমাই ইয়াহরুমু আলান নারে অবিমান তাহরুমুন নারু আলাইহি। বলবো কি আমি, কোন ব্যক্তি জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়াই তার হারাম। বলবো কি আমি, জাহান্নাম কার উপরে হারাম? ব্যক্তি জাহান্নাম উপরে হারাম, জাহান্নাম ব্যক্তির উপরে হারাম, এমন ব্যক্তির কথা বলবো? হ্যাঁ বলেন। তো বলছে যে সাহলুন লাইয়িনুন করিবুন, যারা মেজাজে নরম, স্বভাবে কোমল, মেজাজে নরম, স্বভাবে কোমল, মিশুক এবং ভালো আচরণের অধিকারী। একসাথে এই শব্দগুলো বললেন। আমি বলে দেব তোমাদেরকে কি, যে কোন ব্যক্তি জাহান্নামের উপরে হারাম, জাহান্নাম তার উপরে হারাম, পাল্টা পাল্টি দুই বাক্য। বোঝা যায়নি কথা? মানে ও জাহান্নামে যাবেই না, জাহান্নামের কাছে আসবেই না। কে? হ্যাঁ বলেন কে? বলে যার নরম স্বভাব, সে যার কোমল আচরণ, সে যে মানুষের সাথে মিশে মানুষের ভালো মন্দ বোঝার চেষ্টা করে আর মানুষকে এড়িয়ে চলে সব সময়, মানুষকে মূল্যায়ন করে না, ও তো অহংকারী, ও তো অহংকারী। বসে আছি, সামনে দেখতে চলে গেল, মনে করলাম বাঙালি ছেলে, এই ছেলে শোনো, কোথায় কি করো? এই করি। আচ্ছা ঠিক আছে, ভালো। যদি তার কাজটা শুনলেন, যদি আপনাকে ভালো না লাগে একটা ছোট্ট পরামর্শ দিবেন, যদি ভালো লাগে বলে ঠিক আছে করো, ভালো আছে করো। এটুকু করা যায় না? এটুকু করা যায়? মানুষের সাথে মিশুক হতে হবে, তার উপরে জাহান্নাম হারাম, এ কথা আমি বলিনি, এ কথা কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আপনি আপনার ব্যবসা করেন, কিন্তু আর একটা অসহায় ছেলেকে একটু বুঝেন, তাকে একটা পরামর্শ তো দিতে পারবেন। তাকে আমি একটা পরামর্শ তো দিতে পারি। 30-40 বছর থেকে আছি আমি এদেশে, আর একটা ছেলে কালকে এসেছে, দুজন কি সমান? অবশ্যই দুজন সমান নেই। শুধু তার সাথে একটা ভালো পরামর্শ দেওয়ার কারণে আপনার জন্য সবচেয়ে দামি জান্নাত হবে, যেটা হজে পাওয়া যাবে না, যেটা রমজান মাসে সিয়ামে পাওয়া যাবে না, যেটা তাহাজ্জুদ পড়ে পাওয়া যাবে না। কেন? এটা সদাচরণ, আর সদাচরণে নাকি দাঁড়িয়ে পাল্লাই কি হবে? সবচেয়ে ভারী হবে। মনে থাকে যেন ভালো হবে, এবং চেষ্টা করতে হবে, মানে এটার উপরে টিকে থাকা খুব কঠিন, সেই জন্য এত নেকি। এবার চলেন, সদাচরণ এমন এক অবাক ইবাদত, সদাচরণ ইবাদত এমন এক অবাক ইবাদত যে এক সদাচরণ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয়, একটা দিয়ে দুইটা। কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। নিশ্চয় মুসলমান মুমিন পুরুষ নারী তার সদাচরণ দিয়ে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় তত নেকি পায়। নিশ্চয় মুসলিম পুরুষ নারী নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি পাই, সদাচরণে তত নেকি পাই। সদাচরণ এক, আর বড় বড় আমল হলো দুইটা। একটা হলো নিয়মিত নফল সিয়াম। নিয়মিত নফল সিয়াম বুঝেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, শাওয়ালের 6টা সিয়াম থাকবেন, আপনার মুহররমের 2টা সিয়াম থাকবেন, আরাফার 1টা সিয়াম থাকবেন, জুলহিজ্জার 1 টানা 9 দিন সিয়াম থাকবেন, নফল সিয়াম। তো এই সব সিয়াম মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। নিয়মিত তাহাজ্জুদ পড়ে, এটা বিশাল কাজ এবং খুব রিস্ক। 10টায় না ঘুমালে আপনি তাহাজ্জুদে উঠতে পারবেন না। 10টায় না ঘুমালে, রাত 10টায় না ঘুমালে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারবেন না, এবং স্বভাবে আনা খুব কঠিন তাহাজ্জুদকে।
এই সব মিলে যত নেকি হবে সদাচরণে তত নেকি হবে। এই কথা আমি বলিনি, এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এবার চলেন এক অবাক সদাচরণ, একটা দিয়ে তিনটের নেকি হয়। আস-সাই আলাল আরমালাতুল মাসাকিন, মানুষ যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, মানুষ যদি বিধবা মহিলার খোঁজ খবর নেই, দুটাই পাশাপাশি, মানুষ যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, মানুষ যদি বিধবা মহিলার খোঁজ খবর নেই, বোঝা যায় না কথা? হাদিস বুখারী মুসলিম। তাহলে একসাথে তিনটা নেকি পাবে। এক, কাসাই ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জেহাদ করে যে নেকি হয়, ও তো অনেক উপরে চলে গেল। সায়েম লা ইফতির, নিয়মিত নফল সিয়াম থেকে যা নেকি হয়। তিন, অল কায়েম লা ইয়াফতুর, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যা নেকি হয়। একটা সমান তিনটা। একটাই ইবাদত, সেটা হলো কি? সদাচরণ। এ এক পাল্লায়, আর তিনটা বড় বড় ইবাদত এক পাল্লায়। এক, জিহাদ। দুই, তাহাজ্জুদ। তিন, নফল নিয়মিত নফল সিয়াম, নফল রোজা। বোঝা যায় না কথা? একদিকে আছে সদাচরণ আর একদিকে এত বড় বড় নেকি। এবার চলেন, সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমনি আমভাবে জান্নাতুল ফেরদাউসের ঘোষণা নেই। তাহাজ্জুদ পড়ে, হজ করে, সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম রোজা থেকে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে, এ ঘোষণা আল্লাহ নবী দেননি। সদাচরণে জান্নাতুল ফেরদাউসের ঘোষণা আছে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি সত্য হলেও তর্কে লিপ্ত না হয়, তর্ক, আবু রাজা সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে এটা বলেছেন, আরে না এটা বলেছেন, তর্ক। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনার সাথে আমি তর্কে রাজি নই, গেলাম। এই লোকটার জন্য আল্লাহ জান্নাত একটা ঘর, আল্লাহর নবী জান্নাত একটা ঘর নিয়ে দিবেন। দুই, যাইমুন বিবাইতিন ফি রাওয়াজিল জান্নাহ লিমান তারাকাল কিজবা ওয়া ইন কানা মাজিহ, মজাক করে হলেও যে মিথ্যা কথা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেব। সুবহানাল্লাহ। মিথ্যা কথার ধার ধারে না, মজাক করেও বলে না। তিন, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করলো। সুবহানাল্লাহ। দেখেন, যে তার চাল চলনকে ভালো করলো তাকে আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেবো। এই চাল চলন এক অবাক ইবাদত, সদাচরণ এক অবাক ইবাদত। আজকের আলোচনার শেষের দিকে চলে আসলাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটে জিনিস আছে যার, জান্নাত আছে তার। চারটে জিনিস নেই যার, জান্নাত নেই তার। চারটে জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। যার অধীনে কাজ করছেন, যার দোকানে কাজ করছেন, ভুলেও টাকার তাড়নায় তার দোকান থেকে 2 টাকা সরিয়ে নেবেন না, 1 রিয়াল সরিয়ে নেবেন না। আপনি আমানত রক্ষা করেন মালিকের, আপনার রুজিতে কি হবে? বরকত হবে। খবরদার নেই, যতটুকু ডিউটি ততটুকু আমানত। মাসকাট বিমানবন্দরে ঢুকতেই একটা বাঙালি ছেলে দৌড়িয়ে আসলো। আমি বললাম, নাম কি, বাড়ি কোন জেলা, এটা জিজ্ঞাসা করি বেশি। কেন? আমি অপেক্ষা করিয়ে বলবে মনে হয় কুমিল্লায়, না হয় বলবে চট্টগ্রাম। যদি বলে রাজশাহী, তখন আমি বলি ভুল হচ্ছে নাকি দেখো তো। রাজশাহী তো কম থাকে সব, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, এসব জেলা না থাকলে আমরা বিদেশে এসে যে কি করতাম তা আশাই হতো না। তা আল্লাহ ওদেরকে সঠিক আকীদা
নিয়ে আসুক আর তাদেরকে শিরক বিদআত মুক্ত করুক। তারা ভালো মনে করে একটা কাজ করছে, বলতো ততটা শিরক। গাড়ির পিছনে স্যান্ডেল বাঁধানো আছে, স্যান্ডেল ঝুলছে, জুতা। কেন? যখন গাড়িতে উঠতেই বারবার কন্ট্রাক্টর বলছে, ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে, এই কবর পেলে 10টা টাকা দিও। ড্রাইভার আবার বলছে কন্ট্রাক্টরকে, এই টাকা দিয়েছ? কবর পেলেই কি করবা? 10টা টাকা দিবা। কেন? তার ধারণা কাজ করছে যে এই মাজারে 10টা টাকা দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। শুধু শিরক নয়, বড় শিরক, বড় শিরক। তো আমানত আছে যার, সবকিছু আছে তার, তখন আপনি ধনী। আপনি মানুষের অধীনে কাজ করেন, আপনি খুব আমানতদার হিসাবে চেষ্টা করবেন। আল্লাহ আমানতদারকে এবং শক্তিশালী লোককে কাজে নিতে বলেছে। ওই যে ভুলে যাচ্ছেন কেন, কালকে যেটা বললাম, ওই যে মুসা আলাইসাল্লাম দেখলেন যে 2টা মেয়ে সরে দাঁড়িয়ে আছে। উঠে গিয়ে বললেন, তোমরা সরে দাঁড়িয়ে আছো কেন? বলে, ওই লোকগুলো যখন তাদের গরু ছাগল করে পানিকে পান করে চলে যাবে, তখন আমাদেরগুলো পান করাবো, আমি পান করিয়ে দিই হাতে। তো মুসা আলাইসাল্লাম ইদারা থেকে পানি উঠে তাদের ছাগলকে পানি পান করালো। এবার মেয়ে দুটা চলে গেল। বলছে, আব্বা, একটা লোক না খুব আমানতদার আর শক্তিশালী, বিশ্বস্ত, শক্তিশালী, তাকে আপনি কাজের লোক হিসাবে নিতে পারেন। ঠিক আছে, তাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো। বলে, বলেন কি ঘটনা? না, আমি ফেরাউনের দেশে একটা লোককে হত্যা করেছিলাম, দিয়ে পালিয়ে এসেছি। ঠিক আছে, কাদের না যাও, থা, আপনি পরিত্রাণ পেয়ে গেছেন, কোনো সমস্যা নেই। আপনাকে আমি বাড়িতে রেখে নিলাম, আমার 2 মেয়ের 1 মেয়ের সাথে বিবাহ দিয়ে দিলাম। এখন থাকা খাওয়াও মিললো, ভালো অবস্থাও মিললো। নিরুপায় হয়ে এটা আল্লাহ দিয়ে দিলেন আমানতদারিতে আর শক্তি দিয়ে একটা কাজ করাতে। মেয়েটা বুঝতে পেরেছিল যে আমানতদার। কথা বেশি বলেনি, অপ্রয়োজনীয় কথা বলেনি। ইতিহাস বলছে যে তুমি পিছে পিছে হাঁটো আর আমি আগে আগে হাঁটি। সব দিক দিয়ে অল্প সময়ের মধ্যে ওই মেয়ে বুঝেছে যে এই লোক হলো আমানতদার এবং এই লোকের গায়ে শক্তি আছে। এরকম লোক আপনি কাজে নিয়োগ দিবেন। আব্দুর রাজাক সাহেব যে একেবারে অচল, সে কি করবে, ওই চিন্তা আপনাকে করতে হবে না, ওর রুজি আর একটা আছে। আপনি যাকে কাজে নিয়োগ দিবেন, আপনার পক্ষ থেকে চেষ্টার যেন অভাব না থাকে যে এই লোকটা আমানতদার নয়। চেষ্টা করবেন আমানতদার একটা ছেলেকে কাজে দেওয়া, তাহলে আপনার কাজটা সুষ্ঠুভাবে চলবে। 2, সিদক হাদিসিন, সত্য কথা যার, সবকিছু তার। 3, হুসন খালিকাতিন, ভালো চাল চলন যার, ইহকাল পরকাল তার। ভালো চাল চলন যার, ইহকাল পরকাল তার। 4, বৈধ রুজি যার, ইহকাল পরকাল তার। মানুষের জীবনে জরুরি কাজ, আলোচনা শেষে চলে এসেছে। মানুষের জীবনে জরুরি কাজ, 1 নম্বর জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। এর সাথে কোনো আপোষ নেই। মাঠে থাকি আর ঘাটে থাকি আর জঙ্গলে থাকি আর যেখানে থাকি কেন, যারা আমার সামনে আছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, যারা পরবর্তীতে বক্তব্য অবগত হতে পারবেন, যারা বর্তমান অবগত হচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আমি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। আপনি একে অবহেলার চোখে দেখিয়েন না, ইনশাআল্লাহ। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। খুব অভ্যাসী হবেন কোরআন তেলাওয়াতের। সময় যদি নাই মিলে তাহলে ইখলাস পড়বেন 3 বার। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদের সমান নেকি হবে। নিরাশার কিছু নেই, নেকির অভাব নেই, দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ নবী যা বলেছেন সেটাই হবে ইনশাআল্লাহ। 4, আড্ডা পিটা থেকে বিরত থাকবেন। আড্ডা পিটা কি জিনিস? কাজ করে এসে 5 জন 7 জন গল্প করছে রাত পার,
আড্ডা পিটা কি জিনিস? সেই যে ঘরে এসে মোবাইল চালু করেছে না করেছে, আর 3টে বাজে, 4টা বাজে, এটাও আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য জীবনে নিষেধ, এটা মনে রাখবেন। আড্ডা পিটলে অপ্রয়োজনীয় কথা আসবে, আড্ডা পিটলে পাপ নেমে আসবে উপরে। আল্লাহ নবী বলেছেন, ইয়া কল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতা হাল্লা সাকাতুল্লাহ, পাপ থেকে বেঁচে থাকো। পাপ যদি তোমার ভিতরে চলমান থাকে তাহলে আল্লাহর অসন্তুষ্টি তোমার উপরে নেমে আসবে। তখন তোমার ব্যবসা মায়ের খাবে, তখন তোমার দিন মজুরি কাজটা ছিল সেটা ছুটে যাবে, তখন মালিক তোমাকে গালিগুলোজ করবে, সব সমস্যা নেমে আসবে পাপের কারণে। একথা আমি বলিনি, একথা কে বলছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুল মাসিয়াতা, পাপ করা থেকে বেঁচে থাকো, ফাইন্না বিল মাসিয়াতা হাল্লা সাকাতুল্লাহ, পাপে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। আল্লাহর অসন্তুষ্টি মানে কি? চাকরিটা গেল। আল্লাহর অসন্তুষ্টি মানে কি? ভালোই ব্যবসা করছিলাম, এখন যে সবই চলে গেল। কোথায় কি ঘটছে, কোথায় কি ঘটছে? তো পাপ থেকে বেঁচে থাকবেন। আর ব্যবসা বাণিজ্য যদি দুর্বলের দিকে যায় তাহলে বুঝতে হবে যে কোনো সমস্যা ঘটছে, তখন সাদকা দিয়ে ঠেকাতে হবে। সাদাকা, দান, সাদাকা দিয়ে ঠেকাতে হবে। সাদকাকে আপনি ভারী মনে করবেন না। সব বিপদের ঔষধ হলো সাদকা, সব বিপদের ঔষধ হলো সাদকা। ঠেকাবেন ওটা দিয়ে। যদিচ টাকা কম, টাকা কমের মধ্যে একটা দিবেন, তাহলে বিপদ থেকে বাঁচতে পারবেন। আজকের আলোচনাটা তো সবচেয়ে ভারী এবাদত কি বলেছি নেকির পাল্লায়? সবচেয়ে শক্তিশালী এবাদত কি? দান। খুব শক্তিশালী, একটা থেকে আর একটা ঘটাতে পারে। সদাচরণ সবচেয়ে ভারী নেকি, কিন্তু একটা থেকে আর একটা ঘটাতে পারে না। হজ খুব দামি এবাদত, কিন্তু একটা থেকে আরেকটা ঘটাতে পারে না, একটা থেকে আরেকটা করে ফেলেছে। এবাদতের মধ্যে দান এমন একটা এবাদত যে আর একজনের উপরে গিয়ে প্রতিক্রিয়া করে। সেটা কি? বুখারী মুসলিমের হাদিস, একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি। আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? তাহলে নাম, হ্যাঁ যাবে। আপনি করলেন, প্রতিক্রিয়া করলো আর একজনের উপরে গিয়ে। হজ করলে এটা হবে না, হজ আপনার। সালাত করলে এটা হবে না, সালাত আপনার। বুঝাতে পারেনি কোথায়? একজন মহিলা এসে বলছে, আল্লাহ নবী, একজন লোক এসে বলছে, আল্লাহ নবী, কাদ উফতেলা তা তো উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে, যদি আমার মা কথা বলতে পারতেন তাহলে দান করতেন, আমি যদি এখন দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? হ্যাঁ। আল্লাহ রসুল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ আযাবাল কবরে হাররাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। মানে একটা থেকে আর একটা প্রতিক্রিয়া। আর ইবাদতের জগতে শুধু একটা ইবাদতকে আল্লাহ দলিল বলেছেন, দলিল, প্রমাণ। এই জমি আমার, এই যে প্রমাণ, দলিল আছে। এই বাড়ি আমার, এই যে প্রমাণ, দলিল আছে। ইবাদতের জগতে একটাই ইবাদতকে আল্লাহ রাসূল দলিল বলেছেন, সেটা হলো দান। আর সাদকাতুল বুরহান, দান হলো দলিল। বুখারী মুসলিমের হাদিস। সলাতে আপনি জান্নাত পাবেন, কিন্তু এটা আপনার দলিল নয়। হজে আপনি জান্নাত পাবেন, কিন্তু এটা দলিল নয়। আবার আল্লাহ বলছেন যে দান দিয়ে মানুষ জান্নাত কিনতে পারে। আমি বললাম যে তোমরা টাকা পয়সা দান করে জান্নাত কিনে নাও, এ না, আল্লাহ বলছে। তো সলাৎ দিয়ে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যায়। হজ দিয়ে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যায়। রমজান মাসে সিয়াম রোজা থেকে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যায়। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। ইবাদতের জগতে একটাই ইবাদত আছে, সেটা দেখি করা যায়, জান্নাত কিনা যায়, সেটা হলো দান। প্রত্যেক সমস্যার মোকাবেলা করা যায়, সেটা হলো দান। আল্লাহ রসুল বলছেন যে রোগীকে চিকিৎসা করতে নিয়ে যাচ্ছ, আমি আমার আব্বা অসুস্থ, মেডিকেলে নিয়ে যাচ্ছি, আল্লাহ রসুল বলছেন আগে দান করো, দিয়ে নিয়ে যাও, দানের মাধ্যমে চিকিৎসা করো। তো ইবাদতের জগতে উল্লেখযোগ্য ইবাদত, পৃথিবীর ব্যতিক্রম ইবাদত বললাম সালাত। আর সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো
সদাচরণ। আর সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। আলোচনার শেষে এসে আরেকটা বিষয়ে দু একটি কথা। উপার্জনের 4টা পথ। এখানে মনে হয় অনেকে ব্যবসায়ী আছেন। উপার্জনের 4টা পথ। একটা হলো দিন মজুরি করে খাওয়া, এটা উপার্জন। একটা হলো চাকরি করে খাওয়া, এটা একটা উপার্জন। আল্লাহ নবী বলেছেন, দিন মজুরকে গায়ের ঘাম শুকাতে না শুকাতে টাকা দিয়ে দাও, মানে ওই দিনই তার সংসার চলবে, দিন মজুরি দিয়ে দিন শেষ। আর চাকরি 25 দিনে সাধারণত বেতন শেষ হবে। যারা 20,000 30,000, যারা আপনার ওই চাকরি করে, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর লোক বেশি চাকরি করে, তো ওতে 20-30,000 যেটাই বেতন পাক সেটা পরিবারের খরচ করতে করতে 25 দিনই শেষ হয়ে যায়। তারপরে তখন বাকি 5 দিন ধার কর্য করে চলে। মায়ে যদি বলে, বেটা একটু এই মাসে কিছু টাকা দিতে, কি করি আম্মা, এই মাসে তো পারলাম না, দেখি সামনে মাসে। ও সামনে মাস যেতে না যেতে টাকা শেষ। আর একটা পথ হলো জমি চাষ। আর একটা পথ কি? জমি চাষ। জমি চাষে এখন ভালো চলে না, তবু চাষি করে, এ দিয়ে অন্তর শক্ত হয়। আল্লাহ রাসূল এটাকে পছন্দ করেননি, জায়েজ। আর একটা হলো ব্যবসা। ব্যবসার কথা যখন আল্লাহ রাসূল বললেন তখন আপনি অবাক হয়ে যাবেন। একবার বলছেন যে পার্টনারে ব্যবসা করলে 2 জনে যদি করে তাহলে 3য় জন আল্লাহ। 10 জন মিলে যদি ব্যবসা করে তাহলে 11তম জন হলেন আল্লাহ। সালেসু সারিকাইনে, 3য় জন হলেন আল্লাহ। মালাম এখন সাহেবাহু, যতক্ষণ পর্যন্ত একজন আর একজনের খেয়ানত করেনি। 2 জন মিলে ব্যবসা চলছে, 3য় জন কে আছে? আল্লাহ। একজন যখন আর একজনকে না বলে 10 রিয়াল চলে যাবে, তখন আল্লাহ বলবেন যে তুমি থাকো, আমি গেলাম, তোমাদের সাথে আমি ব্যবসা করব না। একজন যদি আর একজনকে না বলে 10 রিয়াল নিয়ে নেই, তখন আল্লাহ কি বলবেন? তাহলে আমি তোমাদের আর পার্টনার হলাম না, না তোমাদের সাথে আমি থাকবো না, গেলাম। তখন দেখা যাবে যে মারামারি লেগে গেছে, তখন দোকান নষ্ট হয়ে গেছে, কত কি। পার্টনারে ব্যবসাতে বরকত বেশি, টিকে থাকা কঠিন। পার্টনারে ব্যবসাতে বরকত বেশি, টিকে থাকা কঠিন। এরপর আল্লাহ রাসূল বলছেন যে আত্তাজির আস-সাদিক, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক সহদা নবীদের সাথে থাকবে। এ আবার এক অবাক কথা। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না, শহীদদের সাথে থাকা যায় না, হজ করে শহীদদের সাথে থাকা যায় না, কিন্তু সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে শহীদদের সাথে থাকবেন, এটা তো অবাক কথা। এটা কেন? তার 1 নাম্বার কারণ হলো যে ব্যবসাতে মানুষের উপকার হয়। ঢাকার একটা লোক একটা জাপানের গাড়ি কিনতে চাচ্ছে দামি, ব্যবসায়ী যদি না থাকে তাহলে সরাসরি তাকে একাই কিনতে হবে। কোথা থেকে? জাপান থেকে। ও যদি একাই জাপান থেকে কিনতে চায় তাহলে কত খরচ হতে পারে? হিসাবের বাইরে চলে যাবে। আপনাদের একেবারে চট্টগ্রামের নিবিড় পল্লীতে বাড়ি, একটা কাপড় নিতে চাচ্ছেন যেটা দোকানে কিনতে পারবেন, কিন্তু ঢাকা থেকে নিতে চাচ্ছেন, তাহলে কত খরচ আছে? ব্যবসাতে মানুষের উপকার হয়, এই জন্য আল্লাহ রাসূল এভাবে বলেছেন। আরেকটা, দিন মজুরি দিয়ে আপনার সংসার চলতে পারে কোন রকম, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন না। 2, চাকরি দিয়ে আপনার সংসার চলবে কোন রকম, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন না। জমি চাষ করে পরিবারটা চলবে কোন রকম, অসহায় মানুষের পাশে আপনি দাঁড়াতে পারবেন না। পৃথিবীতে একটাই উপার্জনের পথ, সেটা হলো ব্যবসা। নিজের উপকার করতে পারবেন, বাপ মায়ের উপকার করতে পারবেন, অসহায় মানুষের উপকার করতে পারবেন। তবে সময় লাগবে। একদিনই কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে বড় লোক হতে হবে না, ব্যবসা শুরু করতে হবে। আমি বলেছি চকলেট, চকলেট দিয়ে ব্যবসা করতে হবে, এটা আমি বলিনি, কম পয়সা দিয়ে, তাহলে লোন নেওয়া লাগবে না। বুঝাতে পারিনি কথা? কম পয়সা দিয়ে ব্যবসা শুরু করেন, বাড়তে 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 25-30 বছরে দেখবেন যে একটা ভালো ব্যবসায়ী হয়ে গেছে। এবং খুব রিস্ক নিয়ে ব্যবসা করবেন, অলসতা করে ব্যবসা করবেন। আচ্ছা চলছে, একটা দোকান আছে সালালাতে, এতেই হবে,
এভাবে বলতে পারবেন না। ঘুমের ঘরে ব্যবসা করতে হবে এবং রিস্ক নিয়ে করতে হবে। মাঝে মধ্যেই বলি, আজকেও বলি, যে বসুন্ধরার মালিকেরা তো বসুন্ধরায় অনেক জমি কিনেছে, 1 লক্ষ টাকা শতক, নাহলে 50,000 টাকা শতক, যার মূল্য এখন কোনোটা 3 কোটি টাকা, 2 কোটি টাকা, 1 কোটি টাকা। কত টাকার মালিক তারা! দুবাইয়ে সাগরে বাড়ি কিনা তাদের কাছে কোনো ভারী নয়। এরপরেও দেখেন না, টিস্যু বসুন্ধরা, মরিচের গুঁড়া বসুন্ধরা, আটা বসুন্ধরা। কি মনে করছেন এটা আপনি ভাবেন না কেন? হয় নিজেই চৌকুশ, আর নাহলে তার অধীনে কি আছে? চৌকুশ মানুষ আছে। ব্যবসাতে যেহেতু শহীদদের সাথে থাকার সুযোগ আছে, তা আপনি রিস্ক নিয়ে ব্যবসা করবেন, পিছু হটার কোনো সুযোগ নেই। সবসময় আগে বাড়বেন। একটা নিয়ে ধরে থাকবেন কেন? সালালাই কি কি ব্যবসা করা যেতে পারে সেটা আপনি চিন্তা ভাবনা করবেন। আজকে যে 10 রিয়াল রয়েছে, এই 10 রিয়াল কালকে 20 রিয়াল কিভাবে হবে সেটা ভাবতে হবে। এবং ভাবা উচিত, ও তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না, কিন্তু আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জান্নাত কিনতে পারবো। ও ভোর রাতে তাহাজ্জুদ পড়ছে, মাওলানা সাহেব ঠিক আছে পড়ুক, কিন্তু আমি ব্যবসা করছি, আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এই জন্য ব্যবসা করছি। কোটি টাকা ইনকাম করি এই জন্য, সরকারকে উঠানো নামানোর জন্য নয়। কথা বুঝাতে পারিনি? ব্যবসা রিস্ক নিয়ে করবেন, উপার্জনের সবচেয়ে ভালো পথ ব্যবসা। আর শেষের কথাটা বারবার একজন বলছিলেন, পারিবারিক বিষয়টি খুব ভদ্র হয়ে, নম্র হয়ে কন্ট্রোল করবেন। স্ত্রীর সাথে, বাপ মায়ের সাথে সব সময় মোটা কথা, হইচই, অন্যায়মূলক কথা বলবেন না, নইলে ও এক সময়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেবে, বা আপনি নেবেন, বা একটা বিপদে পড়ে যাবেন। আজকে সদাচরণের কথা বলেছি। সদাচরণ বাপ মা থেকে শুরু করবেন, সদাচরণ বউ থেকে শুরু করবেন, সদাচরণ অধীনস্থ লোক থেকে শুরু করবেন। অবশ্যই চেষ্টা করবেন, ফল ভালো হবে ইনশাল্লাহ। ভুলেও সলাৎ নামাজ ছুটে না যেন, এটা খেয়াল করবেন। এরপরে 10 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, আপনি সব সময় দানে সোচ্চার থাকবেন। আল্লাহ রাসূল বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় কম থেকে কম উপার্জন। একজন আল্লাহ রাসূল বলছেন সবাইকে দান করতে হবে। তখন সাহাবী বলছেন, সবাই দান করবে কেমন করে? টাকাই তো নাই, দান করবে কি করে? কোথায় পাবে? কথা আদেশ হয়ে গেছে, সবাইকে দান করতে হবে, বলে টাকাই নাই, কি দান করব? তখন আল্লাহ রাসূল কথাটা ফিরিয়ে নিলেন না, বলছেন যে ফাল ইয়ামাল ফি বাইতিন নাস, মানুষের বাড়িতে কাজ করবে। ফাল ফায়া আপনার নাফসাহু ওয়াইলা তাসাদ্দাক, দিয়ে নিজে উপকৃত হবে এবং দান করবে। নেন এবার। ওই জন্য বক্তব্যে বলা আছে, দিন মজুরকে দান করতে হবে, ভ্যান চালককে দান করতে হবে। আপনি 500 রিয়াল দান করেন, ও 100 পয়সা দান করবে, ওর উপার্জন অনুপাতে ও করবে। এই কথাটা খুব মাথায় রাখবেন। উপার্জনের একটা অংশ দানে রাখবেন, সব বিপদ থেকে বেঁচে যাবেন সে ইনশাআল্লাহ। শেষের কথাটি হলো এই, আমি আপনাদের ছেলে মেয়ের ব্যাপারে জীবন বাজি রেখে রিস্ক নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। সেটা হলো এই, আমার মনে বড় সাধ, আমি বাংলার মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে আপনার ছেলে মেয়ে ভালো মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। আমি লড়ে যাচ্ছি, আরো সবাই আছে, মুখে বলছি, কলমে বলছি, মিডিয়ায় বলছি, সব চলমান আছে। জামিয়া সালাফিয়া বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান আয়াতনে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে। জামিয়া সালাফের রাজশাহী ছেলে শাখা প্রায় 50 বিঘা জমির উপরে। জামিয়া সালাফের রাজশাহী মহিলা শাখা নির্মিত হতে যাচ্ছে 60 থেকে 70 বিঘা